বাংলাদেশের মাটি এখন আর কেবল এখানকার ভোটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। ঢাকা এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতির এক জটিল রণক্ষেত্রে। ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের তীরের এই বদ্বীপ রাষ্ট্রটি এখন বিশ্বের পরাশক্তিগুলোর কাছে এক লোভনীয় ভূখণ্ড। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বা ভাঙতে ঢাকার মসনদে কে বসছে তা নিয়ে চলছে স্নায়ুযুদ্ধ। একদিকে ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে বেইজিং, মস্কো এবং তাদের আঞ্চলিক দাবার ঘটিরা। এতদিন যা ছিল লুকোচক্ষুর আড়ালে এখন তার গোপন নেই। বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধান, রাষ্ট্রদূত এবং বিশেষ দূতদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলাদেশের আগামী সরকার গঠনে বাইরের দেশগুলোর পছন্দ এবং অপছন্দ এখন অনেকটাই পরিষ্কার। এই পছন্দের তালিকায় কারো নাম আছে শীর্ষে, আবার কাউকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। শুরুতেই তাকাতে হবে আমাদের দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম জটিল চরিত্র পাকিস্তানের দিকে। ইসলামাবাদ আর চুপ করে বসে নেই। তারা বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের হারানো জমি পুনরুদ্ধারের এটাই সুবর্ণ সুযোগ। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অতি গোপনীয় এক ডসিয়ারে দাবি করেছে ঢাকার বুকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই অপারেশনাল ইউনিটটির সাংকেতিক নাম দেওয়া হয়েছে ঢাকা সেল। এটি কোনো সাধারণ কূটনৈতিক মিশন নয়। এই সেলের মূল এজেন্ডা হলো যে কোনো মূল্যে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসা। বিষয়টি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে হয়তো এতটা ভয়ের কারণ ছিল না, কিন্তু যখন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার সকল প্রকার আন্তর্জাতিক প্রটোকল ধুলোয় মিশিয়ে দিয়ে হুট করে ঢাকায় অবতরণ করেন এবং কোনো সরকারি দপ্তরে না গিয়ে সোজা চলে যান জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে, তখন আর বুঝতে বাকি থাকে না জল কতদূর গড়িয়েছে। একজন রাষ্ট্রীয় পদমর্যাদার উপপ্রধানমন্ত্রীর এভাবে একটি নির্দিষ্ট দলের প্রধানের সাথে ঘণ্টার পর ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং একটি স্পষ্ট বার্তা। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে তাদের পুরনো মিত্রদের পুনর্বাসিত করতে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। পাকিস্তানের এই মনোভাবের ঠিক বিপরীতে অস্তিত্ব সংকটে পড়ে দিল্লি এখন এক নতুন এবং অদ্ভুত খেলায় মেতেছে। 5 আগস্টের পথ পরিবর্তন ভারতকে এমন এক রাস্তায় ঠেলে দিয়েছে যেখানে তাদের হাঁটতে হবে কাঁটার উপর দিয়ে। এতদিন তারা একচেটিয়াভাবে একটি নির্দিষ্ট দলের উপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, কিন্তু এখন সেই দেওয়াল ধসে পড়ার পর সাউথ ব্লক দিশেহারা। নিজেদের চিকেন নেক করিডোর এবং উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন মরিয়া হয়ে তাদের দীর্ঘদিনের অপছন্দের দল বিএনপির দিকে হাত বাড়িয়েছে। দিল্লি খুব ভালো করেই জানে বাংলাদেশে যদি পাকিস্তানপন্থী বা উগ্র মতাদর্শের কোনো সরকার প্রতিষ্ঠিত হয় তবে তা ভারতের অখণ্ডতার জন্য হবে চূড়ান্ত হুমকি। এই ভীতি থেকেই তারা এখন বিএনপির উপর তাদের সমস্ত বাজি ধরেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। এটি ছিল ভারতের আত্মসমর্পণের দলিল এবং নতুন করে মিত্রতা করার এক আবশ্যিক প্রচেষ্টা। তারা চাইছে মন্দের ভালো হিসেবে এমন কাউকে ক্ষমতায় আনতে যারা অন্তত ভারতের পেটে ছুরি মারবে না। তবে এই পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণ্য চরিত্রটি হল আমেরিকা। ওয়াশিংটন মুখে গণতন্ত্র, মানবাধিকার আর সুশাসনের কথা বলে ফেনা তুললেও তলে তলে তারা বাংলাদেশে এক গভীর ষড়যন্ত্র করছে। আপনারা খেয়াল করলে দেখবেন সারা বিশ্বে আমেরিকা যেখানেই হাত দিয়েছে সেখানেই ধ্বংস ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনি। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফগানিস্তান, কোথাও তারা শান্তি আনেনি, এনেছে কেবল রক্তপাত। বাংলাদেশেও তারা এখন ঠিক সেই কাজটিই করছে। মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ইউরোপীয় ইউনিয়ন এখন প্রকাশ্যেই জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছে। সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশানে পশ্চিমা কূটনীতিকদের আনাগোনা এবং জামায়াতে ইসলামীর আমিরের সাথে তাদের ঘন ঘন বৈঠক কোনো স্বাভাবিক ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়নের প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রদূত কেন হঠাৎ করে একটি নির্দিষ্ট দলের সাথে এত ঘনিষ্ঠ হয়ে উঠলেন? এর উত্তর আছে মার্কিন পররাষ্ট্রনীতির এক কালো অধ্যায়ে। আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য চূর্ণ করতে এবং উদীয়মান পরাশক্তি চীনকে ঠেকাতে। আর তারা ভাবছে এই কাজে হয়তো জামায়াত তাদের সাহায্য করবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমেরিকা সফরের সময় যে ভিআইপি প্রটোকল দেয়া হয়েছে এবং সেখানে তিনি যেসব হাই প্রোফাইল নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেছেন তা এই ষড়যন্ত্রের নীলনকশায় নিশ্চিত করে। আমেরিকা আসলে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী অস্থিরতা জিইয়ে রাখতে চায়, যাতে তারা সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে তাদের সামরিক ঘাঁটি গাড়ার খায়েশ পূরণ করতে পারে।